উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে হত্যা করতে চায় ক্ষমতাসীনরা। অভিযোগ বিএনপির। সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একাত্ম। মুক্ত গণমাধ্যম হলে গুজব কমবে বলেছেন তথ্য প্রতিমন্ত্রী। গণমাধ্যমের সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা সম্পাদক পরিষদের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি নেতাদের অভিযোগ, বন্দী নেতাদের চিকিৎসায় বিদেশে পাঠানোর নজির থাকলেও বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে আইন দেখাচ্ছে সরকার। তাদের অভিযোগ, উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করে বেগম জিয়াকে হত্যা করতে চায় ক্ষমতাসীনরা। ওবায়দুল কাদের কোন অপরাধে জেলে গিয়েছিলেন এমন প্রশ্নও করেন বিএনপি নেতারা। জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আহ্বায়ক কমিটির নেতাদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করেন নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ক্ষমতাসীন সরকারের পতনের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলো ষড়যন্ত্র করছে না, বরং আন্দোলনে ঐক্যবদ্ধ। এদিকে ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব সহ বন্দী নেতাদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হয়। এতে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস জানান, প্রতিদিনই জেলে যাচ্ছে নেতাকর্মীরা। উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত সঠিক বলে মনে করেন বিএনপি নেতারা। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত বলেছেন, সরকার সকল গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, পাশাপাশি সমালোচনার নামে অপপ্রচারের নিন্দা জানায়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সম্পাদক পরিষদের আলোচনায় প্রতিমন্ত্রী একথা বলেন তিনি বিশ্বাস করেন, গণমাধ্যম যত মুক্ত হবে তত গুজব এবং অপপ্রচার কমবে। তিনি দাবি করেন, সংবাদকর্মীদের দাবির কারণেই নিবন্ধনবিহীন যে গণমাধ্যম বন্ধ করা হবে। তিনি বলেন, মফস্বলের সাংবাদিকতা যেমন কঠিন, তেমনি অপসাংবাদিকতাও বেশি হয়, বদনাম হয় পেশাদার সাংবাদিকদের দাবির কারণেই গণমাধ্যমকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার কথা শুনেই গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে। আলোচনায় সম্পাদকরাও গণমাধ্যমের বিভিন্ন সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। সুশাসন ও জবাবদিহিতার অভাবে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন সন্দিহান বলে মনে করেন রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকরা। রাজধানী ব্র্যাক সেন্টারে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তারা। অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দাবি করেন, শক্তিশালী বিরোধী দলের অভাবে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটছে না। বলেন, বিএনপি নির্বাচন বিমুখতার কারণে এখন জনবিচ্ছিন্ন। অন্যদিকে অধ্যাপক আসিফ নজরুল বলেন, সরকার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য নির্যাতনের মাধ্যমে বিরোধী দলকে নির্বাচন থেকে বিরত রেখেছে। নীতিমালা প্রণয়নের মাধ্যমে দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করা হচ্ছে বলে মন্তব্য করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, ঋণ নির্ভর অর্থনীতি দেশকে খাদের দ্বার প্রান্তে নিয়ে গেছে। আপেক্ষিকভাবে সংকট সমাধান হলেও স্থায়ী সমাধান মিলছে না। সরকার বৈষম্য না করে নাগরিকের হয়ে কাজ করলে দেশে আরও বেশি উন্নয়ন সম্ভব হতো বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে চামড়া শিল্প শ্রমিকদের জন্য 22,776 টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। গবেষণা সংস্থাটি বলছে, পোশাক খাতের চেয়ে চামড়া শিল্প শ্রমিকদের কাজ বেশি ঝুঁকিপূর্ণ ও কিছুটা বিশেষ ধরনের, তাই শিল্পের স্বার্থে শ্রমিকদের ধরে রাখতে হবে। ট্যানারি শিল্পে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়নের চ্যালেঞ্জ নিয়ে রাজধানীতে সিপিডি কার্যালয়ে আলোচনা ও ব্রিফিং এর আয়োজন করা হয়। সিপিডি বলছে, চামড়া খাতে কমপ্লায়েন্স ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি নিশ্চিত করা না গেলে মালিকরা বায়ারদের কাছ থেকে ন্যায্য মূল্য পাবে না। আলোচকরা অভিযোগ করেন, চামড়া শিল্পের বর্তমান দুর্দশার জন্য সরকারের গাফিলতি রয়েছে। সরকারের ভুল নীতির কারণে চামড়া শিল্প ধুঁকছে। এ সময় ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ বলেন, 2017 সালের পর থেকে চামড়া খাত পেছনের দিকে গেছে, রফতানি কমেছে ধারাবাহিকভাবে। এই অবস্থায় শ্রমিকদের মজুরি যৌক্তিকভাবে বাড়ানো সম্ভব নয়। উপজেলা পরিষদ নির্বাচনে সকল প্রার্থীকে সমান চোখে দেখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। শনিবার সকালে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন। বলেন, নির্বাচনে কেউ হাঙ্গামা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। যদি কেউ এই নির্দেশনা অমান্য করে তার দায় তাকে নিতে হবে। নির্বাচনে এমপিরা পছন্দের প্রার্থীর পক্ষে প্রভাব খাটানোর চেষ্টা করছে এমন ইঙ্গিত দিয়ে নির্বাচন কমিশনার এমপিদের নিজেদের অবস্থান ধরে রাখার অনুরোধ জানান।
ঢাকার কোথাও কোথাও আজ আবার বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আর কাল থেকে টানা 11 তারিখ পর্যন্ত থেমে থেমে সারা দেশে বৃষ্টির কথা বলছে সংস্থাটি। এ সময় কোথাও কোথাও বজ্র ও শিলাবৃষ্টির শঙ্কাও করছে তারা। এদিকে আজও রাজধানীতে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। রিকশাচালক শাফিন আহমেদ যেন ক্লান্ত পথচারীর বাস্তব প্রতিচ্ছবি। রোদের তাপ আর ভ্যাপসা গরমে নাকাল যখন রাজধানীবাসী, তখন একটু গলা ভিজিয়ে নিতে রাস্তার ধারের পাইপ থেকেই পানির চেষ্টা রহিম শেখের। কিছুটা স্বস্তির আশায় শীতল পরশ পেতে মুখ ভিজিয়ে নিচ্ছেন আহাদ আলীর মতো অনেকেই। খুব গরম লাগে, লেগে একটু হাত পা ধুলাম, তাহলে শরীরটা ঠান্ডা পেলাম, এই জন্য পানিটা ব্যবহার করলাম। তাপমাত্রা কালকের তুলনায় আজকে একটু কম আছে আর কি, অনেকটা সামনে মনে হয় বৃষ্টি আবো। 100 টাকা ভাড়া মারলে শরীর ক্লান্ত হয়ে যায়, তারপর মনে করেন যে বিশ্রাম নিতে গাছতলায় অথবা কিন্তু শ্যামা জায়গায় বসে রেস্ট নিতে। আবহাওয়া অফিস বলছে কমতে শুরু করেছে তীব্র তাপপ্রবাহ। ঢাকায় আবার বৃষ্টির সুখবর দিল তারা। ঢাকায় আমরা বলেছি আজকে 1 থেকে 2 জায়গায় বৃষ্টি হতে পারে ঢাকার আকাশে এবং বাংলাদেশের আকাশে। এখন পশ্চিম দিক থেকে মেঘমালা আসা শুরু করেছে, সুতরাং সোলার ইনসুলেশনের পরিমাণ কমে যাবে, বিদ্যমান তাপপ্রবাহের যে তীব্রতা তা কমে যাবে। তবে আমাদেরকে এই ঢাকায় আজকের রাতের দিকে 30% বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুধু ঢাকা নয়, কাল থেকে সারা দেশে বৃষ্টি শুরু হতে পারে, আর তা টানা চলতে পারে 11 মে পর্যন্ত। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রত্যেক দিন বৃষ্টিপাত হবে এবং তার আওতাধীন এরিয়াও বৃদ্ধি পেতে থাকবে। এই বৃষ্টিপাতের সাথে থাকবে দমকা বাতাস এবং ঝোড়ো হাওয়া, কখনো কখনো বজ্রপাত এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে যদিও গরমের তীব্রতা কমে যাবে, স্বস্তি ফিরে আসবে। 11 তারিখ পর্যন্ত তুমুল বজ্রপাতের শঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় 1090-তে কল করে পূর্বাভাস জানা যাবে। বজ্রঝড়জনিত সতর্কবার্তা, সাইক্লোনজনিত সতর্কবার্তা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।